আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আচার খেতে কে না ভালোবাসে, আর চালতার আচার হলে তো কথাই নেই। তাই আপনাদের সাথে আজ চালতার আচার নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে চালতার এই রেসিপিটা শেয়ার করব। কোনো ঝামেলা ছাড়াই যে কেউ এই সহজ রেসিপিটা একবার দেখলেই খুবই সহজেই বানিয়ে ফেলতে পারবে। আমি চালতাগুলোকে ঠিক এভাবে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে এর মধ্যে পানি আর লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়ে গেলে চুলায় একটা সসপ্যানে পানি দিয়ে হলুদ গুঁড়া আর ভিজিয়ে রাখা চালতাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এরপর নাড়াচাড়া দিয়ে দিলাম। চালতাটাকে আধা ঘন্টা ফুটিয়ে নিতে হবে, এর ফলে চালতাটা সিদ্ধ হয়ে যাবে। আমি ঠিক এইভাবে জাল করে চালতাটাকে সেদ্ধ করে নিলাম। চালতাটা সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা চালতার টুকরো আমি এইভাবে কেটে দেখে দিব। আমার চালতাটা সেদ্ধ হয়ে গিয়েছে, তাই উঠিয়ে নিচ্ছি। চালতাটা উঠিয়ে জাস্ট পানিটা ফেলে দিতে হবে। চালতার মধ্যে আবার পানি মেশানো যাবে না কিন্তু। এবার চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা কিছুটা গরম করে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিতে হবে। সরিষার তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে রসুন কুচি দিয়ে কিছুটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি, আর অবশ্যই সরিষার তেলটা দিবেন। আচার মানে সরিষার তেল। যেহেতু এটা আমি মিষ্টি আচার বানাচ্ছি, তাই এখানে তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। মিষ্টি আচারে বেশি তেল দিতে হয় না। এবার আমি চালতাগুলো দিয়ে দিচ্ছি। চালতা দিয়ে খানিকটা নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করব মরিচ গুঁড়া 1 চামচ আর 1 চামচ লবণ। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি আখের গুড় দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 বাটি আখের গুড় নিয়েছি, মানে 250 গ্রাম। আপনারা চাইলে গুড়ের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এবার আমি অ্যাড করব চিনি। আমার আখের গুড়ের পরিমাণটা কম ছিল, তাই আমি এখানে চিনিটা ব্যবহার করেছি। আপনাদের যদি গুড় বেশি থাকে তাহলে আপনাদের চিনি দেওয়ার প্রয়োজন নেই, আর যদি আপনারা দিতে চান তাহলে দিতে পারেন। এবার এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু চিনি আর আখের গুড়টা গলে গিয়েছে। এটাকে ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে জাল করে নিতে হবে যতক্ষণ না এটা একদম চালতার সাথে মিশে যায়। কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন আমার চালতা থেকে যেই পানিটা বের হয়েছিল সেটা একদম শুকিয়ে গিয়েছে। এবার আরও কতক্ষণ নেড়েচেড়ে নেব। আমার ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া শেষ। আমি আমার চালতার আচারটাকে মাখা মাখা রেখেছি, ততটা শুকিয়ে ফেলিনি। আচার একটু মাখা মাখা হলেই বেশি সুস্বাদু হয়। এই পর্যায়ে আমি চালতাটাকে উঠিয়ে নেব। আমার চালতার আচারটা কিন্তু তৈরি। দেখতেই পারছেন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, আর খেতেও কিন্তু দারুণ মজা। বাচ্চাদের দিলে নিমিষেই শেষ হয়ে যাবে, আর সবাই এটা খুবই পছন্দ করবে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বাসায় কিন্তু অবশ্যই চালতার আচারের এই সহজ রেসিপিটা ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।